তুই যা আমার আম্মার কাছে গিয়ে বিচার দে, দে আমার আম্মা কি কয়। যদি বিচার না করে তাহলে আমি চাচাদের কাছে যাবো। আমার আব্বা তোর কথা শুনলে হাসবো খালি, বুঝছস? তাইলে আমি মেম্বার কাকার কাছে যাবো। যেখানে চেয়ারম্যান রে গনায় ধরি না, তুই মেম্বার লয়ে পড়ে আসছ। যা তো। দরকার পড়লে আমি থানায় যাবো, তোর নামে আমি মামলা করুম। এই সেরি, তোর যা মন চায় তাই কর। তুই আমারে সেরি কইছস? তুই হলো মিম ডিম, মিমে পারে আন্ডা, মিমের জামাই সান্ডা। আমি এখন গিয়ে বিচার দেবো। চোখের সামনে থেকে যা। মিম ডিম, মিমে পারে আন্ডা, মিমের জামাই সান্ডা। সাথে মা রতনের নামে বিচার আছে। রতন নাকি রে? ভাই কইতে পারছ না? ওই খাটাসের আমি জীবনেও ভাই করুম না। আচ্ছা ভাই ডাকিস না, কি করছে রতনে? ওই আমারে কয় মিম ডিম, মিমে পারে আন্ডা, মিমের জামাই সান্ডা। এই কথা কইছে? আমি কি হাসার মতো কোনো কথা কইছি? আমি চাচাদের কাছে যাই বিচার দেবো। ওরা যখন ঝগড়াই করে আসো দুইটারে এক করে দেব। আমার কিন্তু কোনো আপত্তি নাই। আমি আজকে রতনের বাপের লগে কথা বলবো। তাই তাহলে আমিও মিমের আব্বার লগে কথা বলবো। এটা বিয়ের সাথে হইলে পরে সব ঠিক হয়ে যেত। হ্যাঁ ঠিকই কইছো। তুই না আম্মার কাছে বিচার দিতে গেছিলি? বিচার দিয়েছি, এখন আমি চাচাদের কাছে যাইতেছি। আমার আম্মার কাছে বিচার দিয়ে পাত্তা পাস না বলে আমার আব্বার কাছে যেতেছিস? কইছি না দরকার পড়লে আমি থানায় যাবো। এই বিচার টিচার দিয়ে তুই আমার কিচ্ছুটি করতে পারবি না। এটা একটু পরেই টের পাবি। আচ্ছা আমি তোর কি এমন খারাপ কথা কইছি কত? ওর কাছে বিচার দিয়ে বেড়াইতেছস? তুই আর একটা কথা কইলে কিন্তু তোর একদম একটা ঘুষি মারমু। মার দিয়ে তুই কত বড় বাপের বেটি হয়ে করছস। আজকে যদি তোর বিচার না করে আমি এই গ্রামেই থাকতাম না। আমার দিকে খুশি কেউ হবে না রে। ভাইজা, ওই পুকুরে আমরা দুই ভাই মিলে এবার মাছ চাষ করবো। বেশি করে তেলাপিয়া মাছ চাষ করলে ভালোই। রুই মাছ করলে আরো বেশি ভালো হইব। কি ছিল মা, কিছু কবি? রতন না আমার আজে বাজে কথা কয়। রতিন না কিরে, ভাইকে ডাকতে পারস না? তাইলে ওই আমার বাজে কথা কয় কেন? ঠিক হয়েছে রে মা তোরে। ওই আমারে কয় মিম ডিম, মিমে পারে আন্ডা, মিমের জামাই সান্ডা। খোলা পাইন পারে। তার মানে তুমি বিচার করবে না? তোকে আবার কি এর বিচার করবো? তোমাকে বিচার করতে হবে না, আমি মেম্বার কাকার কাছে যাইতাছি। ওর বিচার না হওয়া অব্দি আমার শান্তি নেই। আইতে এত দেরি করছো কেন? আরে মিমা পর রতন ভাই ঝগড়া লাগছে। এমন একটা দিন নাই যে এদের ঝগড়া লাগে না। ওদের ঝগড়ার জন্য আমাদের কোনো সমস্যা না হয়। সমস্যা হইলে আর দুজন মিলে পালাই যাবো। আমার যে ভয় লাগে। আরে কত প্রেমিক প্রেমিকা এই ভয়রে জয় কইরা ফালাইছে। ওইটা সময় নিয়ে বুঝে যাবো। আমি এখন যাই। এখনই যাইতেছো, আবার কোন সময় আসবা? তুমি যখন মন থেকে ডাকবা। কি রে মিম ডিম, বিচার দিছস? দিছি। তারপরে কি কইছে? কইছে তোর হাত পা একদম ভাঙ্গা দিব। খালি খালি কেন মিছা কথা কইছ? আমি কিছু বুঝি না রে ভাই। তুই নিজের কি মনে করছ রে? আমি নিজের হিরো মনে করি, হিরো। তোর মতো হিরোর মুখে আমি ঠো মারি না। তোর এই চেহারায় তুই এত ভাবলি আজ কেমনে রে? বুঝি না তো আমি কিছুই। তুই তোর চেহারাটা কোনোদিন আয়নায় দেখছস? প্রতিদিনই তো আইনায় দেখি, সুন্দরী লাগে। আচ্ছা আমি কই যাস? মেম্বারের কাছে যাইতেছি তোর নামে বিচার দিতে। আব্বা আম্মার কাছে পাত্তা পাস নাই বলে কি মেম্বারের কাছে যাইতেছস? কইছি না দরকার পড়লে আমি থানায় যাবো। আচ্ছা যা, দেখি কোথায় কোথায় যাইতে পারস তুই। তোরে আমি দেখা নিবো। যাস না, যা যা মন চায় তাই চল। আরে মিমের লগে আমি ঝগড়া করি, হেই তো আমার লগে ঝগড়া বাঁধায়। তোমরা এরকম করলে আমাকেও কি হইব? তবু কি হইব মানে? না মানে তোমরা এরকম ঝগড়া করলে আমার ভালো লাগে না। তুই যে মিমের বোন লতার লগে প্রেম করস, এটা আমি সব জানি। তো জানো তাইলে এমন করো কে? তোর একটা বুদ্ধি দি। লতা হলো মিমের বোন, এর লগে তুই প্রেম করিস না। যদি প্রেম করস ছেঁকা খেয়ে সারা জীবন কানবি। লতারে নিয়ে এমন কথা বইলো না, লতা অনেক ভালো আছে, মিম আপার থেকে অনেক ভালো আছে। আমি তোরে আবার না কইতেছি, তুই লতার লগে মিশবি না। পারুম না, তোরে ছাড়তে পারুম না, দুনিয়া ছাড়তে পারুম তা ওরে ছাড়তে পারুম না। তোর যা মন চায় তুই তাই কর, আমি গেলাম। তুই কই গেছিলি? একটু সামনে গেছিলাম। লিটনের লগে দেখা করতে গেছিলি? তুমি যা ভাবতাছো তা না। আচ্ছা চল। কই যাবো? মেম্বার কাকার কাছে বিচার দিতে যাবো। তুই সাক্ষী দিবি। আমি কি সাক্ষী দিব? আমি যা কমু তুই খালি লগে লগে হক। আচ্ছা চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাইতেছিলাম। কোনো সমস্যা? ওই রতন না আমারে বিরক্ত করে। রতন তোমারে বিরক্ত করে? ই আর কি মস্করা করে। তুই বেশি জানোস? আমি রতন রে বুঝাই কমন। ও আপনি তার বিচার করবেন, আর যদি তার বিচার না করেন তাহলে আমি কিন্তু থানায় যাবো। ঠিক আছে যাও, আমি বিচার করবো। বাপের কাছে কইতে হইব না কাকা, আপনি বিচার করলেই হইব। তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়িতে যাও, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে রতনের লাগে মিমের বিয়ে দিতে চাই, আপনি কি করেন? কাজী সাহেব আইছে কেন? কাজী সাহেব আইছে তোমাকে শাসন দেওয়ার লিগা। কাজী সাহেব এখন তোমার দুইজনের মুতি খালি লগে লগে হক। আমাকে রতনের লাগে মিমের বিয়ে দিতে চাই, আপনি কি করেন? রতন আর মিমের বিয়া হইলে তো ভালোই হয়। কিন্তু ওরা দুইজন যে ঝগড়া করে। তুমি কোনো চিন্তা করো না, বিয়ার পর দুজনের বাপ জয়মা উঠলে সব ঠিক হয়ে যাইব। পোলাপান হইলেই সংসারই হয়ে যাবে। মিমের মা কি রাজি হইব? আরে রাজি আছে। কাজী রেখা বিয়া পড়ায় দিই। তাহলে আগামী শুক্রবারই বিয়েটা পড়ায় দেন। তুমি অগরে বিয়ার 3 তারিখটা বইলা দাও। কই দাস
কোনো জায়গায় না, আমরা এই বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করে রাখি। মেয়ে মানুষ রাইট করে বাড়ির বাইরে যাওয়ার কোনো দরকার নাই। যা ঘরে যা। আম্মা তুমি জানো না আমি কোনো কিছু তো ভয় পাই না। ঘরে যাইতে কইছে, ঘরে যা। তুই নাকি মেম্বারের কাছে রতনের নামে বিচার দিছস? রতন না আমার লোকে খালি ফাইজলামি করে, তো আমি বিচার দিব না। কালকে বাড়িতে বিচার, বাড়িতে থাকিস। সত্যি রতনের বিচার হইব? তোর দুইটারই বিচার হইব। আমি তো কোনো কিছু করিনি, তাহলে আমার নামে বিচার হইব কেন? কিছু না করলে সমস্যা নাই, এখন ঘরে যাও। ওই মিম, তুই আমার নামে বিচার দিছিস? কইছিলাম না বিচার দিমু। তোর নামে আমি বিচার দিছি। আজকে কড়া একটা বিচার হইব। দেখ মনে কেমন বিচার হয়। যখন হইব তখন বুঝতে পারবি। এই রতন এগুলার ভয় করে না। ভয়ে কাঁপতাছস, আবার বড় বড় কথা কস। মিম ডিম, মিমে পাড়ে আন্ডা, মিমের জামাই সান্ডা। আজকে তোরে খাইছি। রতন, তুমি নাকি মিমরে বিরক্ত করো? মেম্বার সাহেব ওই মিছা কথা কয়। হ্যালো আমি ঠিক মতো কথাই কই না, কেমনে আরে বিরক্ত করি কোন তো? ওই মিছা কথা কইতাছে, একটু আগে আমার মিম ডিম কইছে। এই তুই যে আমার রতন না কো সেটা কিছু না? তোমরা দুজনেই সমান অপরাধী, তোমরা দুজনেই শাস্তি পাইতে হইব। সাজার ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, সব ব্যবস্থা হয়েছে। কাজী সাহেব এসব আসছেন। কাজী সব ব্যবস্থা দেন। আব্বা কাজী কে লেগা? কাজী সাহেব আইছে কেন? কাজী সাহেব আইছে তোমাকে শাসন দেওয়ার লিগা। কাজী সাহেব এখন তোমার দুইজনের বিয়া পড়াইবো, এইটাই তোমাকে শাস্তি। আমি রতনের বিয়া করব না। আমি এই সাতচুনি মিম ডিম বিয়া করুম না। কাজী সাহেব, আমি মিমের বাবা, বিয়ের কাম শুরু করেন, আমি অনুমতি দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। উজানতলি গ্রামের বক্কর মিয়ার ছেলে, আপনি কি বিবাহে রাজি? রাজি হলে বলেন কবুল। আমি কবুল কইতাম না। আমিও কবুল কইতাম না। আমি এই মিম ডিমটা কিছুতেই বিয়া করব না। মা রাজি হয়ে যা, বল কবুল। মাইনা নে, বল কবুল। রতন, কবুল না কইলে তোর বাড়িতে জায়গা নাই। কবুল না বললে তোমারও কিন্তু বাড়িতে জায়গা নাই। মা মিম, বাবা রতন, আমি তোমাকে ভালো লেগে কথা বলতেছি, কবুল কও, মাইন্না না বিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবার মানুষের কপালে জুটে তাহলে তার জীবন তেজ পাতা হয়ে যাবে। তুমি না আমার একটু বন্ধ করিস না? তোর থেকে একটা ছাগল অনেক সুন্দর আছে। মায়ের ভাবি যাওয়া করতেছেন। আমাকে বিয়াটা মন আর কপালে নাই। মিম ডিম, মিমে পাড়ে আন্ডা। ক বাকি তো ক, মিমের জামাই একটা সান্ডা, তার মানে তুই একটা সান্ডা। তুই একটা কষ্ট, তো বলো, তুই একটা গাইবো। তুই খাট কেন যা। কি আমার কাঠ থেকে তুই আমারে চলে যেতে কস? তুই বাইরে যা, তোমরা চলে যেতে কইতাছস? এক্ষুনি বাইরে যা। কিন্তু এত সহজে তো আমি যাবো না। আমি তোর মাথা খামু, তারপরে আমি যাবো। ও মায়া মায়া রে, এ কি দজ্জাল রে? আমি দজ্জল? এই রে, দুইজনে মারামারি লাগাইছে। সালকিয়া বিচারবি। হ চল। আব্বা, মিমাপা রতন ভাই ঘরের মধ্যে মারামারি লাগছে। ওই মারামারি লাগছে? ওই আবার লাগবো, ঘরের ভিতরে লাগছে। আরে মারামারি ঠিক হয়ে যাবো, যা। সব ঠিক হয়ে যাবে। তোর আর আমার কপালে মনে হয় বিয়া নাই রে। কি কস? না মানে ওই ভাইয়া বলতেছিল ডিভোর্স দিব, তবে এইসব বিষয়ে কথা বলতে না কইছি রে। সব ঠিক হয়ে যাবে, তাহলে যা। মনে হয় না কোনো কিছু ঠিক হইবে।